নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন। দেখে নিশ্চয় বুঝতে পারছেন চিকেনটা কতটা লোভনীয় হয়েছিল। যেরকম লোভনীয় হয়েছিল, স্বাদও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি সার্ভ করেছিলাম রুমাল রুটির সাথে। রুমাল রুটির সাথে কিন্তু অতুলনীয় স্বাদ ছিল। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কাজু বাদাম আর আমন্ড বাদাম একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম। চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর জয়িত্রী। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটাকে 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন পেস্ট করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, বেশ কিছুটা রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদা পেস্ট করে রেখেছিলাম। চিকেনটা এবার দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজ রসুনটাকে কষিয়ে নেওয়ার পর চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেওয়ার পরে ফেটিয়ে রাখা 3 থেকে 4 চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। লোতে করে দিয়ে চিকেনটাকে প্রায় 7-8 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 7-8 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে হালকা হাতে নাড়িচাড়া করে নিলাম। চিকেন থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। চিকেনটাকে আবার ঢাকা চাপা রেখে দিয়েছিলাম 10-12 মিনিটের জন্য। 10-12 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার কাজু বাদাম আর আমন্ডের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আবারও সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। এবার দিল ফ্রেশ ক্রিম। 3 থেকে 4 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিমটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই কিন্তু রেখেছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। আবারও সমস্ত কিছুকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার অন্য বার্নারে চিকেনটাকে বসিয়ে রেখে অন্য বার্নারে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটোটা যা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে ভেজে নেব। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো ভাজার সময় কিন্তু আমি নুন হলুদ কিছুই ব্যবহার করছি না। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো ভাজা হয়ে গেছে। এবার ভাজাটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্রেভির জন্য আমি জল দিয়ে দেবো। এখানে উষ্ণ গরম জল আমি 1.5 কাপ মতো জল দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে। ঠান্ডা জল দিলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয়ে যেতে পারে। চেষ্টা করবেন উষ্ণ গরম জল রান্নাতে দেওয়ার জন্য। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে একটু ঝোলটাকে শুকিয়ে নেব। ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার 1 চামচ ড্রাই রোস্ট করা কাসুরি মেথি দিয়ে দিলাম। শুকনো খোলায় কাসুরি মেথিটাকে একটু ভেজে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে তারপরে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছিল। এই স্বাদও কিন্তু অতুলনীয়। একবার বাড়িতে এইভাবে চিকেন বানানোর অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। আমি সার্ভ করেছিলাম রুমাল রুটি পেঁয়াজ, শসা, টমেটোর সাথে। তাহলে আজকে এই পর্যন্ত। নমস্কার।